আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের অর্থাৎ গত 2023-এ যে ঢাকা বোর্ডের যে কোশ্চেনগুলো হয়েছিল গতকালকে পরীক্ষা হয়েছিল আর কি, তো আমরা এর এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। তো এমসিকিউ কোশ্চেনগুলো শুধুমাত্র অ্যান্সার বলে দেবো, ব্যাপারটা এরকম না, আমরা ইন ডিটেলস এর ব্যাখ্যা দেখব, যেন তোমাদের যারা পরবর্তী ব্যাচগুলো রয়েছে তোমাদের এই টাইপের কোশ্চেনগুলোই সাধারণত বোর্ডে এসে থাকে, সুতরাং তাদের জন্যও কাজে লাগবে এবং তোমরা মিলাই নিতে পারো, যারা পরীক্ষা দিয়েছো তাদের সলভগুলো মিলাই নিতে পারবো আর কি। তো এখন আমি যে কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে, আমার হাতে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে সেট খ, অর্থাৎ খ সেটের কোশ্চেন এটা। তো আমরা এই কোশ্চেনটা দেখবো, সুতরাং তোমরা জাস্ট আমি কোশ্চেন যদি আমি ডিটেলস বলে দিব তোমরা মিলাই নিতে পারবা। তো খ সেটের প্রথম যে কোশ্চেনটা এসেছিলো সেটা হচ্ছে দেওয়া আছে 5A, এটা হচ্ছে কোন বেজে দেওয়া আছে 16 বেজে, দেন এটার পরের সংখ্যাটা জানতে চেয়েছে, অর্থাৎ নেক্সট নাম্বার কত এটার। তাহলে বলা হচ্ছে এর পরের সংখ্যাটি কত। তো আমরা এটা করেছিলাম যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে তার পরের সংখ্যা জানতে চাইলে তার সঙ্গে আমরা এক যোগ করবো এবং যোগের নিয়মটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির নিয়ম অনুযায়ী হবে। তাহলে এখানে 5A দেওয়া আছে, তাহলে এর সাথে আমি এক যোগ করবো, তাই না? তাহলে তোমরা জানো এর মান হচ্ছে কত 10, আর 10-এর সাথে এক যোগ করলে কত হবে 11, আর 11-র মান হচ্ছে কত, 11-র মান হচ্ছে B, তাহলে এখানে কত দিব 5। তোমরা এটা জানো, আমি একটু লিখে দিই, দেখো হচ্ছে এর মান হচ্ছে 10, 11 হচ্ছে কার মান, সরি বির মান হচ্ছে কত 11, তারপর সির মান হচ্ছে 12, এভাবে এফ পর্যন্ত 15 পর্যন্ত যাবে। তাহলে দেখো এই এর সাথে এর মান ছিল কত 10, 10-এর সাথে তুমি এক যোগ করে 11 হয়েছে, আর 11-র মান হচ্ছে কত বি, তাহলে আমাদের অ্যান্সার হবে 5B, এটা 16-এ চলে আসবে আর কি। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, খ নম্বরটা অ্যান্সার হবে। তারপর 2 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল নেটওয়ার্ক শেয়ারের বা নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য কি। মনে করো তুমি তোমার এক ফ্রেন্ডের ফোন থেকে বা ফ্রেন্ডের ল্যাপটপ থেকে তুমি নেটওয়ার্ক শেয়ার করতেছো আর কি। তাহলে এক্ষেত্রে তোমার কি হয়, তুমি হয় তথ্য আদান প্রদান করবা, নতুবা কি করতে পারো সফটওয়্যারগুলো কি করতে পারো শেয়ার করতে পারো। কিন্তু হার্ডওয়্যার কি শেয়ার হয় আসলে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে? ক্ষেত্রে হার্ডওয়্যার শেয়ার হয় না। তাহলে আমাদের অ্যান্সার হবে কি ইনফরমেশন শেয়ার, আর এটা হচ্ছে কি সফটওয়্যার শেয়ার। তো এখানে দুইটা অ্যান্সার হবে আর কি, অর্থাৎ এটা বহুপদীতে এসেছিল। দেন তারপরে কোশ্চেনটা আমরা দেখবো 3 নম্বর কোশ্চেন যেটা এসেছিল, একটা লজিক গেট আসছে, শুধু আমরা এটা করে ফেলি ব্যাখ্যাটা। তো এখানে একটা অর গেট ছিল, এটা একটা হচ্ছে অর গেট, দেন আমরা কি করব আরও একটা অর গেট ছিল, দেন দুইটা অর গেট, দেন এটাকে যদি আমরা একটা আবার কি আছে একটা নর গেট আছে আবার। আচ্ছা, দিয়ে তোমাকে বলছিল কোশ্চেনটাতে ওয়াই এর মান কত, সুতরাং এখানে একটা ওয়াই এর মানটা আমরা বের করব, আর এখান থেকে আমরা এ যাচ্ছিল আর একটা বি যাচ্ছিল, যেহেতু এটা অর গেট আমরা যোগের কাজ করবে, যোগ করলে কি হবে এ প্লাস বি, আবার যদি এখানে এ বি দিই তাহলে কি হবে এখানে এ প্লাস বি, তাহলে এই দুইটা যোগ হয়ে প্রাইম হবে, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে এ প্লাস বি, তার সাথে যোগ এই এ প্লাস বির সাথে এই এ প্লাস বি যোগ হবে, তাই না? এ প্লাস বি। আচ্ছা, তারপরে কি আছে এইটা নট, যেহেতু অর হইলে যোগ হতো, আর এখানে এই বাবলের কারণে কি হবে একটা প্রাইম হবে। দেখো দেখি ডাবল ডাবল আছে না, এ প্লাস বি ডাবল আছে না, অথবা তুমি এখানে আরও সূত্র ফেলাতে পারো বা নাও ফেলাতে পারো, ডাইরেক্ট করতে পারো কি এখানে এ প্লাস বি অর্থাৎ এ আছে দুইটা বি দুইটা, তাহলে আমরা কি করতে পারি এ প্লাস বি প্রাইম এভাবে লিখতে পারি। অর্থাৎ আমরা এটা জানি যে এ প্লাস এ ইকুয়াল টু কি লেখা যায় এ লেখা যায়, তাহলে অনুরূপভাবে বি প্লাস বি ইকুয়াল টু কি লেখা যায় বি লেখা যায়। তাহলে এখানে দেখো এ দুইটা আছে বা বি দুইটা আছে, অথবা তুমি বলতে পারো এ প্লাস বি দুইবার আছে না, তাহলে আমরা একবার নিতে পারি, তাহলে এটা এ প্লাস বি হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে তোমার গ নম্বরটা হবে অ্যান্সার। দেন তারপর আরেকটা কোশ্চেন এসেছিল যে উদ্দীপকে আউটপুট 1, অর্থাৎ এই যে ওয়াই এর মানটা আমরা কত পাবো 1 পাবো, কখন এ বির মান কত হলে আমরা 1 পাবো। তাহলে একটা কাজ করি তো, এই এর মান একটা অপশনে দেওয়া আছে, অপশনে এ ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু 0 দেওয়া আছে, আমরা বসায় দেখি। দেখো এর মান 0 বির মানও 0, তার উপর প্রাইম, তাই না? তাহলে 0 0 যোগ করলে হবে 0 0 প্রাইম মানে কত, 0 প্রাইম বলতে 0কে উল্টানো, 0কে উল্টালে কত হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে অ্যান্সার হবে কত 1 হয়ে যাবে। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে। আমরা জানি ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত 2.54 গিগাহার্টজ হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। তোমরা পরীক্ষা দেখবা যে একটা টেরাহার্টজে দেওয়া আছে, একটা মেগাহার্টজে দেওয়া আছে, সাধারণত অ্যান্সার হবে কত গিগাহার্টজ, 2.45 গিগাহার্টজ হবে অ্যান্সার। আচ্ছা, দেন পরবর্তীতে আরেকটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে আচ্ছা টেলিপ্রেজেন্স। তোমরা জানো যে টেলিপ্রেজেন্স হচ্ছে কি ভিআর, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে আমরা কি করি টেলিপ্রেজেন্সে অ্যাপ্লাই করে থাকি আর কি ভার্চুয়াল রিয়েলিটিটা। তো কোশ্চেন এসেছে টেলিপ্রেজেন্স প্রয়োগ ক্ষেত্র কোনটি, তাহলে হবে এটা ভিআর অথবা ভার্চুয়াল রিয়েলিটি, যেটা তোমাদের গ নম্বরে ছিল। আচ্ছা, তারপরে এবার একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা আছে যে এখানে দেখো এবং 7-8 নম্বর কোশ্চেনের উত্তর দাও। বলা আছে ক্লাসে শিক্ষক
আতিককে তার বয়স জিজ্ঞাসা করেন, আতিক বলল তার বয়স বাইনারিতে বলে দিল। তাহলে আতিক যে তার বাইনারিতে বয়স বললো, এই কোশ্চেনটা সেম টাইপের কোশ্চেন গত কয়েক বছর আগেও একটা বোর্ডে এসেছিল, আমরা এটা সলভও করেছিলাম। একটু যা শুধু চেঞ্জ করে দেওয়া হচ্ছে 101 দেন হচ্ছে 100। আতিক বলল তার বয়স হচ্ছে এটা, তাই না? দেন তোমাকে পরীক্ষা কোশ্চেন বলছে আতিকের সমকক্ষ সংখ্যা, বয়সের সমকক্ষ সংখ্যা কত, এবং অপশনগুলো দেওয়া আছে একটা অক্টাল ডেসিমাল, একটা হেক্সাডেসিমালে। আচ্ছা, আমরা যদি এটাকে অক্টালে নিয়ে যেতে চাইতাম, তাহলে আমরা জানি যে অক্টাল সংখ্যা কয় বিটের হয়ে থাকে। আচ্ছা, এখানে একটু দাঁড়াও, 3টা জিরো। আচ্ছা দেখি কত আছে, 101। আচ্ছা, এই 101 একটা 1 হবে, তাই তো? আচ্ছা, আমি এটা লিখে দিই, সেটা হচ্ছে 10100 আছে অপশনে। তাহলে এখানে যে ব্যাপারটা হয়েছে বলছে এর সমকক্ষ মান কত, এবং অক্টালে অপশনে দেওয়া আছে অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল দেওয়া আছে। আমরা কি অক্টাল করি? আচ্ছা, আমরা জানি অক্টাল কয় বিটের, 3 বিটের, তাই না? প্রতিটা সংখ্যাকে 3 বিট করে সাজায় নেব। তাহলে এদিক থেকে আমরা 3 বিট যাব, এদিক থেকে 3 বিট যাব। তাহলে এটাকে 3 বিট সাজায় নাও, 100, তাই না? এখানে কত আছে 10, তাহলে সামনে এটা কি দিব, 0 দিয়ে দিব, কারণ যেহেতু 3 বিট করে সাজানোর দরকার। তাহলে এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে আমাদের 4, আর এটার মান কত 2, তাহলে কত হবে 24, যেটা অক্টালে আসবে। তাহলে এটা হচ্ছে খ নম্বরে এই অপশনটা রয়েছে, সুতরাং এটাই হবে আমাদের অ্যান্সার। দেন তারপর বলছে 10 বছর পর আতিকের বয়সের হেক্সাডেসিমাল কত হবে। তার মানে এর একটা তো মান দেওয়া আছে, এটা অক্টাল মান দেওয়া আছে। আমরা কাজ করি, এই যে তার বাইনারি মানটা ছিল না, এর সাথে 10-এর বাইনারিটা যোগ করে দেখি, দিয়ে আমরা রেজাল্টটা হেক্সাডেসিমালে নিয়ে যাব। তাহলে আতিকের বয়স ছিল 10100। দেন 10 বছর পর, তোমরা জানো যে 10 হচ্ছে ডেসিমাল সংখ্যা, 10-এর বাইনারি কত 1010, তাই না? তাহলে এটাকে আমরা যোগ করে দিই, 00 যোগ করলে 0, 01 যোগ করলে 1, 10 যোগ করলে 1, এটা হচ্ছে 1। তারপরে আচ্ছা, আবার একটু দেখি, 00 যোগ করলে 0, 01 যোগ করলে হচ্ছে 1, 1, 1, আর এই 1টা থেকে যাবে। এটা কিসে আসছে আমাদের বাইনারিতে, কিন্তু আমাকে যেতে বলছে কোথায়, হেক্সাডেসিমালে, তাই না? তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল কত বিটের, 4 বিটের। সুতরাং প্রতিটা সংখ্যাকে কয় বিট করে সাজাবো, 4 বিট করে। ওকে, তাহলে এখানে দেখো, এই যে আমরা একটা 4 বিটের সংখ্যা, এটার মান কত তোমরা জানো, এটা হচ্ছে 14, আর 14 মানে হচ্ছে কত ই, আর এটার সামনে যদি তুমি 3টা শূন্য দিতা তবু 1ই থাকতো, তারপরে অ্যান্সার হবে 1ই। অর্থাৎ হেক্সাডেসিমালে যদি আতিকের 10 বছরের পরের বয়সটা বের করতে যাই, তাহলে অ্যান্সারে হবে কত 1ই, যেটা হেক্সাডেসিমালে হবে। আচ্ছা, তারপরে বলছে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহৃত কি হয়। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্সে আমরা কি করি, মূলত এখানে গবেষণা করি। তোমার হচ্ছে অর্থাৎ এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ডিএনএ ম্যাপিং, জিন ফাইন্ডিং, এসব বিষয় নিয়ে মূলত অ্যানালাইসিস বা গবেষণা করা হয়। কিন্তু কোনটা করা হয় না, মেশিন লার্নিং কি করা হয়। মেশিন লার্নিং হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অথবা তোমার যেটাকে আমরা এআই বলতেছি, বা রোবোটিক্সের ক্ষেত্রে ডিপ লার্নিং, মেশিন লার্নিংয়ের একটা সেক্টর আর কি। তাহলে সেক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্সে মেশিন লার্নিংটা হবে না, হবে কি জিন ম্যাপিং, জিন ফাইন্ডিং, আর এটা হচ্ছে ডিএনএ ম্যাপিং। ওকে, আচ্ছা, দেন তারপরে একটা কোশ্চেন এটি ছিল উদ্দীপক দেওয়া আছে করিম সাহেব তার প্রয়োজনে কি বলছে। আচ্ছা, তার একটা কোশ্চেন আমি স্কিপ করে গিয়েছি, 9 নম্বর কোশ্চেনটা, 10টি কম্পিউটারকে মেশ টপোলজিতে বা মেশ নেটওয়ার্কের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন হবে। আমরা একটা কোশ্চেন সলভও করেছিলাম সম্ভবত। আচ্ছা, তবু দেখি আমার মেশ টপোলজিতে কম্পিউটার সংখ্যা কত হবে, যে n ইন্টু কত হয়, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে n হচ্ছে আমার টোটাল কম্পিউটারের সংখ্যা। এই কোশ্চেনটা একবার বোর্ডে এসেছিল, সেটা হচ্ছে 5টি কম্পিউটারের জন্য তার হবে কয়টি। আমরা যখন টোপোলজি পড়ছিলাম ওখানে দেখবো আর কি। তো এখানে দেখো, এখানে কম্পিউটার সংখ্যা n হচ্ছে কম্পিউটার, নাম্বার অফ কম্পিউটার, আর কোশ্চেনে বলছে কম্পিউটার সংখ্যা কয়টি, 10টি। ওকে, তাহলে আমরা 10টা যদি n এর মান 10 বসায় দাও, 10 ইন্টু 10 মাইনাস 1 ডিভাইড বাই 2, তাহলে 10 ইন্টু হচ্ছে কত 9 বাই হচ্ছে 2, তাহলে 9/90 থেকে 2 গেলে কত হবে 90 থেকে 90কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে কত 45 কি অ্যান্সারে আছে। হ্যাঁ, 45 তোমাদের গ নম্বরে দেওয়া আছে, সুতরাং অ্যান্সার হবে 45টি। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকটা পড়ে আসি। করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন, যা 24 ঘন্টা খোলা থাকে, সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম হয়, ক্যাপাসিটি অনেক বেশি থাকে। আচ্ছা, তারপর কি বলছে, তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত। আচ্ছা, এখানে যেহেতু সে কি বলছে, কম্পিউটারটাকে সকল সফটওয়্যার ব্যবহার এবং সারা দেশে সবখানে যুক্ত করা আছে, অর্থাৎ এরিয়াটা কি অনেক বড় না, বিশাল একটা এরিয়া। তোমার হচ্ছে সারা দেশে তোমার করিম সাহেব কম্পিউটার একটি সেবা গ্রহণ করলেন, 24 ঘন্টা খোলা থাকে, তার বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত। বিভিন্ন দেশ বা তোমার হচ্ছে বিশাল একটা এরিয়া নিয়ে যখন কোনো একটা নেটওয়ার্ক হবে, সেটাকে বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা বলি 1। তাহলে এখানে দেখো কোন অপশনগুলো, বাকি অপশনগুলো কেন হবে না সেটা একটু আমি বলে দিই। যেমন হচ্ছে
যেমন যদি আমি বলি প্যান মানে হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেমন ব্লুটুথ। আবার যদি আমি ল্যানের কথা বলি সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেমন হচ্ছে ওয়াইফাই বা এই ধরনের ডিএগুলো আসবে। তারপরে হচ্ছে ম্যান মানে হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে কি হবে, অনেকগুলো ল্যান যুক্ত করে কি তৈরি হবে, ম্যান। আর অনেকগুলো ম্যান যুক্ত করে হবে ওয়ান, যেটাকে বলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অ্যাজ লাইক ইন্টারনেট। ইন্টারনেট কি সারা বিশ্বটাকে কি করছে, কভার করছে, বিভিন্ন বিশ্বের অনেকগুলো দেশকে যেমন কভার করে বা সবগুলো দেশকেই কভার করেছে, সেটাকে আমরা বলছি কি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন বলছে উদ্দীপকে উল্লিখিত সেবাটি হলো, আচ্ছা এই সেবার মধ্যে কি কি করা যেতে পারে। দেখো এটা মূলত এখানে যে অপশনগুলো দিয়েছে এই সবগুলো অপশন হচ্ছে তোমার ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ আর কি। ক্লাউড কম্পিউটিং এর যে সুবিধাগুলো বা বৈশিষ্ট্যগুলো সবগুলো এখানে আছে, যেমন রিসোর্স স্কেলেবিলিটি, তারপরে ওয়ান ডিমান্ড অথবা পে অ্যাজ ইউ গো, অর্থাৎ তোমার যতটুকু চাহিদা তুমি অতটুকু নিতে পারবা। আবার হচ্ছে পে তুমি যখন দিবা তখন নিতে পারবা এই সার্ভিসগুলো, অর্থাৎ যখন তুমি টাকা দিচ্ছ তখন এই সার্ভিসগুলো নিতে পারতেছো। তার মানে অ্যান্সার হবে কি সবগুলোই তোমাদের অ্যান্সারে চলে আসবে আর কি। আচ্ছা দেন তারপরে আমরা আরেকটা কোশ্চেন, বাকি কোশ্চেনগুলো দেখি। আচ্ছা 13 নম্বরে আরেকটা যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করা, অর্থাৎ কোনো মানুষকে বা কোনো কাউকে যদি তুমি বৈশিষ্ট্য অনুযায়ী যদি তুমি শনাক্ত করতে চাও তাহলে এটা কি হয়ে যাবে, বায়ো ইনফরমেটিভ। অর্থাৎ একজন মানুষকে দুইভাবে শনাক্ত করা যায়, তার শরীরবৃত্তীয় আর একটা হচ্ছে আচরণবৃত্তীয়। অর্থাৎ যে কোনো মানুষকে যদি তুমি অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে যাও তাহলে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে বায়োমেট্রিক্সটা লাগবে আর কি। আচ্ছা দেন তারপরে বলছে HTML এ ইমেজ ফরম্যাট কোনটি। আচ্ছা তোমরা জানো HTML এ অনেকগুলো ইমেজ ফরম্যাট রয়েছে, যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি সেটা হচ্ছে JPEG, তারপরে হচ্ছে PNG, তারপরে হচ্ছে GIF, তারপরে হচ্ছে BMP, এরকম অনেকগুলো রয়েছে। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে জিপ আর পিএনজি রয়েছে, কিন্তু এখানে দেখো .PSD মানে কি, এটা কিন্তু PSD মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। তাহলে এটা মূলত ফটোশপ ডকুমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে, এটা ইমেজ ফরম্যাটের জন্য আমার মূলত এটা আসবে। আর এটা হচ্ছে তুমি যখন ফটোশপে কাজ করবা PS মানে হচ্ছে ফটোশপ, দিতে হচ্ছে ডকুমেন্ট, তাহলে এটা ফটোশপ ডকুমেন্টের জন্য এটা ইমেজ ফরম্যাট না। মূলত আমাদের ইমেজ ফরম্যাট হচ্ছে এগুলো, এর বাইরে আরও কয়েকটা রয়েছে বাট এটা হবে না আর কি। আচ্ছা দেন তারপরে কি বলছে দেখো, একই ধরনের ডেটা সংরক্ষণের জন্য। আচ্ছা আমরা যখন অ্যারে পড়েছিলাম, অ্যারেতে আমরা দেখেছি অ্যারে হচ্ছে কি একই টাইপের অনেকগুলো চলক নিয়ে কাজ করে। যেমন আমি যদি বলি সে ইন্টিজার রোল, তাহলে এখানে যদি আমি 50 দেই তাহলে এখানে 50টা রোল নামক ইন্টিজার ভেরিয়েবল কি করবে, সে তৈরি করবে। তাহলে একই টাইপের অনেকগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়, সেটা হচ্ছে অ্যারে। তাহলে এই আমরা এটার অ্যান্সারটা কি দিব, এটার অ্যান্সার দিব হচ্ছে অ্যারে। তাহলে HTML এ বড় হেডিং এলিমেন্ট কোনটি। আচ্ছা HTML এ হেডিং ট্যাগ কয়টি বলো দেখি। HTML এ হেডিং হচ্ছে 6টা। একটা হচ্ছে H1 যেটা সব থেকে বড়, আর H2 তার থেকে একটু ছোট, তারপরে H3, H4, H5 এবং H6। সব থেকে ছোট হচ্ছে কে H6 আর সব থেকে বড় হচ্ছে H1। ওকে তাহলে আমরা এখানে অ্যান্সার দিব কি H1। দেন তারপর একটা প্রোগ্রাম আসছিল, আমি এক কাজ করি প্রোগ্রামটা আমি তোমাদের করে দেখাই, তাহলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবা। এখানে বলে দেওয়া আছে ইন্টিজার a = 2, তারপরে এই ধরনের একটা কোশ্চেন বোর্ডে আসছিল এর আগে অবশ্য, b = ++a, তাই তো। দেন বলা আছে printf %d কমা দিয়ে হচ্ছে b। ওকে দেন এটার আমরা এখন সলভ দেখব। এখন তোমার কোশ্চেনটা বলছে b এর মান কত। আচ্ছা দেখো দেখি এইখানে b তে কোন মানটা যাচ্ছে, এটা হচ্ছে ++a। আমাদের ইনক্রিমেন্ট দুই ধরনের, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মধ্যে কি বোঝায়, আগেই মান বৃদ্ধি পাবে। তাহলে দেখো এর মান কত আছে 2, আগেই যদি মান বৃদ্ধি পায় 2 থেকে কত হবে 3 হবে, আর এই 3টা কোথায় চলে যাবে, বিতে চলে আসবে। আর কার মান তুমি প্রিন্ট করতেছো, বির মান প্রিন্ট করতেছো, তাহলে প্রোগ্রামে বির মান কত হবে, বির মান হবে 3। আচ্ছা তারপরে বলছে সিনট্যাক্সে কোন পরিবর্তনে আউটপুট পাস হবে। আউটপুট পাস হওয়ার জন্য দেখো আমার এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে আমার 2 দেওয়া আছে, তাই না। আচ্ছা 2 থেকে আমরা যদি পাস করতে যাই তাহলে এই ব্যাপারটা এরকম হবে না। দেখো দেখি a প্লাস হচ্ছে 3 এরকম একটা অপশন আছে না, হ্যাঁ ঘ নম্বরে এই অপশনটা আছে। তাহলে এর মান দেওয়া আছে 2 আর 2 সাথে যদি 3 যোগ করি তাহলে কত হবে 5, আর আমরা বির মান যেহেতু দেখাচ্ছি তাহলে অ্যান্সার এই প্রোগ্রামটা যদি আমরা এই পরিবর্তনটা করি তাহলে আমার আউটপুট কত হবে 5 হবে। ওকে তাহলে এবার বলছে সি ভাষায় বৈধ চলক। আচ্ছা আমি তোমাকে ব্যাখ্যা করে দেখাই যে কোনটা বৈধ আর কোনটা অবৈধ বা কোনটা সঠিক বা কোনটা ভুল আছে। তাহলে ab@ হচ্ছে কত ইয়াহু, এটা হচ্ছে 1 নম্বরে দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে রোল 107,
আচ্ছা 3 নম্বরে যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ABCNY, দেন 4 নম্বরে দেওয়া আছে কত ABC-N। আচ্ছা এর মধ্যে প্রথম কথা হচ্ছে এইটা কেন সঠিক নয়, কারণ আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে এই ভেরিয়েবল নামকরণের ক্ষেত্রে বা চলক নামকরণের ক্ষেত্রে কখনো এই @ তারপরে স্টার হ্যাশ এই চিহ্নগুলো ব্যবহার করতে পারবো না, যেহেতু এখানে @ রয়েছে সুতরাং এটা ভুল। আচ্ছা তারপরে এটা কেন ভুল, কারণ আমরা কখনো ব্ল্যাঙ্ক স্পেস বা ফাঁকা স্থান রাখতে পারবো না, এটা হচ্ছে আর একটা ভুল। দেন তারপরে হচ্ছে এই হাইফেন কথাটা আমরা ইউজ করতে পারবো না, তাহলে এটাও একটা ভুল। তাহলে এটা কেন সঠিক, তাহলে এটা সঠিক হওয়ার কারণ হচ্ছে এখানে ইংরেজি ক্যারেক্টার দিয়ে লিখেছি, প্রথমটা হচ্ছে ইংরেজি ক্যারেক্টারের মধ্যে রয়েছে তো অ্যালফাবেটিক ক্যারেক্টার, এদের মধ্যে কোনো হাইফেন @ আন্ডারস্কোর কোনো কিছু নাই, এদের মধ্যে কোনো ব্র্যাকেট নেই, তার মানে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা তারপরে বলছে ন্যানো পার্টিকেল, তোমরা জানো ন্যানো পার্টিকেলের যে আকৃতিটা রয়েছে সেটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। তারপর কি বলছে কোন তাপমাত্রাকে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, অক্সিজেন সরবরাহ বন্ধ করে একটা চিকিৎসা করা হয়, সেটা হচ্ছে তোমরা জানো সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি বা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে আমরা যে ক্রায়ো সার্জারিগুলো করে থাকি বা শল্য চিকিৎসা যেটাকে আমরা বলছি, নিম্ন তাপমাত্রার শল্য চিকিৎসা বা হচ্ছে তোমার ক্রায়ো সার্জারির যে ব্যাপারটা রয়েছে। তো আমরা যখন টেম্পারেচারটা -41° থেকে শুরু করে 196°C রাখবো তখন আর কি হবে না, অক্সিজেন সরবরাহ হবে না, সুতরাং অ্যান্সার হবে -41°C থেকে -196°C। নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে, আচ্ছা আমরা যখন কোনো একটা ট্যাগ দেখি, মনে করো আমি ফন্ট দ্বারা শুরু করলাম, দেন এখানে লিখলাম হচ্ছে কালার, দেন ইকুয়াল টু হচ্ছে রেড, দেন এখানে আমি মনে করে লিখলাম হচ্ছে হ্যালো, তাই না? আচ্ছা হ্যালো দিলাম, দেন এখানে স্ল্যাশ দিয়ে ফন্ট শেষ করলাম। তাহলে দেখো এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, তাহলে আমি কোথায় অ্যাট্রিবিউট ব্যবহার করছি, আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি ওপেনিংটাকে, মনে রাখবা এটা অ্যাট্রিবিউটগুলো সবসময় কোথায় ব্যবহার করতে হয়, ওপেনিং বা শুরুটাকে। আচ্ছা তারপরে একটা টেবিল দেওয়া আছে, টেবিল দিয়ে বলছে এই সত্য সারিটা কোন গেট নির্দেশ করে, তাহলে আমরা একটু টেবিলটা দেখি। এখানে কি বলছে, মনে কর আমি জাস্ট শর্টকাট করে ফেলি, যে এখানে A, এখানে B, আর একটা কি দেওয়া আছে X দেওয়া আছে, এটা হচ্ছে আমার আউটপুট, এই দুটো হচ্ছে ইনপুট, তাই তো? তাহলে 0 0 0 1 0 1, দেন হচ্ছে 0 0 1 1 আছে। আচ্ছা এখানে দেখো আউটপুটে কত কি করা আছে, সেটা হচ্ছে 0 1 1 0। এখন যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে ঘটনাটা হচ্ছে এরকম যে এখানে দেখো আউটপুটে কখন 1 পাইছি, যখন ইনপুটে বিজোড় 1 ছিল। আমরা একটা টেকনিক তোমাদের বলেছিলাম যে ওয়ার্ড 1 হলে 1 হবে, অর্থাৎ ইনপুটে যদি আমার বেজোড় সংখ্যক 1 হয় আউটপুটে কত হবে, 1 হবে। ইনপুটে বেজোড় সংখ্যক 1 এর জন্য যদি আউটপুটে 1 হয় তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমার XOR গেট, তাহলে অ্যান্সার হবে আমার কি XOR। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার এখানে খ নম্বরটা দিয়ে দিবা। আচ্ছা সার্ন কোথায় অবস্থিত, CERN। তোমরা যারা আমার লেকচার দেখেছো আমি ওখানে বলেছিলাম এই যে টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের যেটা জেনেভার সান ল্যাবরেটরিতে ছিল, সেই সান ল্যাবরেটরিতে সে কিন্তু HTML-টা আবিষ্কার করেছেন। তাহলে এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় একটা বিখ্যাত ল্যাবরেটরি যেখানে টিম বার্নার্স-লি কি করেছে, HTML আবিষ্কার করেছে। এখন কোশ্চেন এসেছে সার্ন কোথায় অবস্থিত, সুইজারল্যান্ডে অবস্থিত। আর একটা কোশ্চেন এসেছিল শুধু x এর মান 5 হলে এক্সপ্রেশনে এর মান কত হবে। আচ্ছা x ইকুয়াল টু কত দেওয়া আছে, 5, এক্সপ্রেশন দেওয়া আছে x প্লাস ইকুয়াল 5। আচ্ছা এইটার ইকুয়াল 15, এটা হচ্ছে শর্টকাট উপায়, এটার একটা সিম্পলিফাইড ওয়ে রয়েছে, সেটা হচ্ছে x ইকুয়াল টু x প্লাস 15। তাহলে এখানে x এর মান বসাই দাও দেখি, x এর মান কত হবে 5, তাহলে x এর মান হবে 5, তাহলে 5 এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে অ্যান্সার হবে কত 20। তাহলে এই হচ্ছে আমাদের 25টা কোশ্চেনের অ্যান্সার দেখে ফেললাম। তো তোমাদের কাজ হচ্ছে যারা 24 বা 23 বা অন্যান্য ব্যাচ রয়েছে তারা এই জিনিসগুলো দেখে নিবা, কারণ এই টাইপের কোশ্চেনে ঘুরে ফিরেছে তোমার বোর্ডে আসে, এখান থেকে তুমি কয়েকটা কোশ্চেন কমন পেয়ে যাবা। আর যারা 23 ব্যাচ পরীক্ষা দিলা তারা অবশ্যই এটা মিলাই নিয়ে দেখতে পারো যে তোমাদের কতটা অ্যান্সার হয়েছে, আমাকে একটু কমেন্ট করে জানাও। আর আমি তোমাদের এখানে সাধারণত 7টা MCQ রাইট হলে তুমি পাস করবা। MCQর ক্ষেত্রে সাধারণত তোমার যে কোশ্চেন হয়েছে তাহলে আশা করা যায় তোমার 5টা যদি বাদও দাও 20টার মধ্যে তুমি এমনিতেই 25টার মধ্যে 20টা ইজিলি পাওয়ার কথা আর কি। বাট তবুও তোমাদের কোন কোন জায়গায় ভুল হয়েছে বা কোনো জায়গায় যদি কনফিউজ থাকে তুমি আমাকে কমেন্ট করে জানাও, এবং তুমি কত পেয়েছো বা কত পাইতে পারো এই MCQ থেকে সেটা আমাকে জানাও। আমি অন্যান্য বোর্ডের কোশ্চেনগুলো সিরিয়ালি সলভ করে দিব ইনশাআল্লাহ খুব দ্রুত। তো ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।